আমরা এখন বের হচ্ছি মূলত গ্রাম ঘুরে দেখার জন্য আমার সেই বিখ্যাত সাইকেল নিয়ে। যদিও সাইকেলের অনেক প্রবলেম আছে, কালকে ঠিক করতে পারি নাই সব। এখন চলো যে দেখা যাক গ্রামের অবস্থা। গ্রামের অনেকদিন পর বের হচ্ছি যেহেতু। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আসছি শুক্রবারে জহরের নামাজের সময়। জানি না ফুটেজ কেমন আসতেছে, একটা চেক দিতে হবে, তারপরে বুঝতে পারবো যে কি অবস্থা, কত দূর কি। মনে হয় সাইডে একটু মাঝখানে বেশি লাগানো হয়ে গেছে, সাইডে লাগাইতে হয়তো। একটু ফুটেজগুলো তাও চেক করি কেমন আসতেছে। এখন যাইতেছি গ্রামের মধ্যে, পুরো গ্রাম ঘুরে দেখার জন্য। অনেকদিন পর আসছি, দেখি ফিল্ডের দিকে যাই কে কে আছে। দেখতেই পাচ্ছ পুরো পরিবেশ গ্রাম। এদিকে আছে, এই তো ভালো ভালো আছেন? শ্যাম ভাইয়ের দোকান খুলছে। এদিকে মাদ্রাসার কি অবস্থা। অনেকদিন পর, সেই কতদিন ধরে আসি না। পুরো ফিল্ড মাটি দিয়ে ভরাট করে ফেলছে। কি অবস্থা, বাড়ির অবস্থাও বাজে। এখন দেখি ঘুরি, ঘুরে এই দিক দিয়ে ঘুরতে ঘুরতে যাই, দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায়। আমাদের এদিকে আছে কোনো ভ্যান গাড়ি আছে, চলতেছে। এদিকে মাটির বাড়ি। সামনে হচ্ছে আমাদের বড় মসজিদ। যদিও মেবি আমাকে দেখতে পাচ্ছ না তোমরা, আমি চেষ্টা করতেছি তোমাদের সব দেখানোর জন্য। এটা হচ্ছে মধ্যপাড়া আমাদের গ্রামের। এইখান এই পাশে এর আগে দেখছিলাম অনেকেই যে এখান থেকে আমি শীতের মধ্যে যখন আসছিলাম রস নিয়ে গেছিলাম। এখানে রসের হাঁসেল বা চুলা যাই যেটাই বলো সেসব আসছে। এই হচ্ছে এই পাশে। আমি এখন এই দিকে ঘুরতে ঘুরতে যাব পূর্বপাড়া। পূর্বপাড়া গিয়ে আমি মনে করবো ডিপ দেখবো কি অবস্থা ডিপের। তারপরে বন্ধুদের সাথে গোসল করতে যাইতে পারি, এই জন্য মূলত। সাইকেল নিয়ে ট্রাভেলের মজা আছে, বাট এখনো সব মাউন্ট আমার ঠিক হয় নাই লাগানো, এই জন্য
ওয়াইড অ্যাঙ্গেলে সব কিছু দেখাতে পারতেছে না মেবি। এইদিকে গেলেও হয়, অনেকদিন ধরে এই রাস্তাতেও আসি নাই, প্রায় 2.5 বছর 3 বছরের কাছাকাছি, যেহেতু 22 সালে এক পাক দিছিলাম, 23 গেছে, 24 গেছে, 25, 3 বছর। ড্রাম এটা হচ্ছে পূর্বপাড়া অন্ধকার রাস্তা। এখানকার রাস্তাগুলো হচ্ছে ইটের, তোমার নাম কি? আমার চিনতে পারতেছে না, এগুলো ছোট ছোট ছেলে মেয়ে না চিনারই কথা, অনেকদিন পর আসছি, যারা আমার বয়সের কিংবা আমার ভাইয়ের বয়সের তারা চিনে আমাকে, এদের বয়স তো অনেক কম, তারা আমাকে দেখেই নাই। সেই 17 সালে বের হয়েছি, তারপরে 18। মাঝে মাঝে চিন্তা হয় যে ঝাঁকি লাগে পুড়ে গেল কিনা মাইক্রোফোন ট্রান্সমিটার। এত মজা আছে সাইকেলিং এর, একটা অন্যরকম, জানি না ফুটেজ কেমন আসতেছে, বাট এনজয় করতেছি অনেক। আমার মূলত লাগাইতে হবে এই জায়গায়, মাউন্টটা নিয়ে আসতে হবে, নিয়ে এসে এখানে মাউন্ট সেট আপ করে নিতে হবে গোপ্রোর জন্য, তাহলে সুন্দর ফুটেজগুলো নিতে পারবো। মসজিদ একটা গান ছাড়াতে চালাইতে যাওয়া উচিত, মাত্র রোজা রমজানের দিন মানুষ খারাপ বলবে, এই জন্যে যাওয়া হইল না। দেখি যাই, যাওয়া যায়। আসসালামু আলাইকুম। বাড়ি ভাঙ্গিচ্ছে, বডি পুরো লড়াই চড়ে যাচ্ছে না, কত নদী সাগর জোর চালাইতেছি, আহা
এটাই হচ্ছে মজা সাইকেলের, যে যেখানে হচ্ছে হরমর করে নিয়ে যাওয়া যাচ্ছে। কিন্তু অন্য কিছু আমি এরকম নিয়ে যেতে পারতাম না। মোটর সাইকেল মানে বাজার চিন্তা, পার করার চিন্তা, বাট এইখানে ওইগুলা কিছুই নাই। মানে পেডেল করো যাও, পেডেল করো যাও, মজা একটা অন্যরকম এখানে। হুম 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 আগে এইরকম ছোটবেলায় আসতাম, বাট বড়বেলাতেও আসতেছি। এনজয় ইজ এনজয়। এ ডিপ আজকে বন্ধ। ভাবলাম যে ডিপ চালু আছে, আজকে তো ডিপ বন্ধ। নানার বাড়ির ওইদিকে ডিপ চালু আছে, বাট এখানে বাইরে হয়ে ডিপ বন্ধ। যাই হোক, এই পর্যন্ত পার্টটা এনজয় করলাম অনেক, আবারও এনজয় করব, অন্যদিকে যাব ইনশাল্লাহ। আরও সামনের দিকে ঢাকুন্তা গ্রাম যেটা দেখতে পাচ্ছ ওই পাশে, তোমাদের দেখায় একটু। এই সোজা ঢাকুন্তা, এই পাশে গুরবিশা, আর এই পাশে হচ্ছে পশুস আক্রেল। এইদিকে ওইদিকেও যাব কিছুক্ষণের মধ্যেই, আবার সাইকেলটা মুভিং করে নিব। যাই হোক, পরিবেশগুলো ভালোই লাগতেছে অনেকদিন পর। আচ্ছা, এখন আবার চলে যাব। অনেকক্ষণ ওয়েট করলাম। চেয়ারার কি অবস্থা একটু দেখে নেই আয়নাতে। না, চেয়ারা ভালোই আছে, সমস্যা নেই। দেখি আপাতত একটা গান দেওয়া উচিত না? গ্রাম ছাড়া এই রাঙামাটির পথে, এরকম একটা গান দিয়ে যাওয়া উচিত। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথে আমার মন ভুলাই না। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথে। আহ, মজা হবে এবার রে। এবার এই গানের সাথে একটা যে ভাইব পাওয়া যাবে, অস্থির ভাইব। আহা আহা, জোস একটা ভাইব। আহা ছাড়া বিরানাটি এখন দুপুরের সময় তো এত, আরো যখন বহু আর হয়তো ভোলাই রে ছাড়া ওই রাঙামাটির মন ভোলাই রে ছাড়া ওই রাঙামাটির পথ। জোস এগুলো। ও, এখানে আরেকটা জোস একটা জিনিস দেখলাম, বাহ, সচরাচর দেখা হয় না, এখানেই দেখলাম। এই সেই খাট, এইরকম খাট ছিল আগে, বন্ধুদের সাথে বসে এরকম খাটে আড্ডা দিতাম। সেই ফিল, সেই দিনের কথা মনে পড়ে গেল, যখন খাটে বসে একসাথে বন্ধুদের সাথে আড্ডা দিতাম।
এখানে শুয়ে থাকা। আমাদের ওই পাশেও ছিল আগে, অনেক বড় বড় পুকুর ছিল, এখন তো সবাই মাছ চাষ হয়ে গেছে, আর এরকম থাকা হয় না, খাট ফেলান দেখাও যায় না। এই হচ্ছে দেখেন উপরে ছাউনি, এটা হচ্ছে তালের পাতা দিয়ে পুরো ছাউনি দেওয়া হয়েছে। যখন একদম ক্লান্ত লাগতো শরীরে মানুষের, এরকম ঠান্ডা একটা ফিলের বাতাস সবাই শুয়ে থাকতো, যা সত্যি অসম্ভব রকমের সৌন্দর্য। সেই দিনগুলো পুরনো দিন, জোস। দেখে অনেক ভালো লাগলো যে অনেকদিন পর এরকম একটা ওয়েদার ফিল দেখতে পাইলাম। আপনারাও দেখুন, উপরে এগুলো হচ্ছে তালের পাতার, আর এইগুলো হচ্ছে বাঁশ দিয়ে বানানো। তালের পাতা মূলত দেওয়া হয় যে বৃষ্টি আসলে যেন ডাইরেক্টলি না পানি পড়ে এবং রোদ, এই জন্য তালের পাতা খড় দিয়ে বানানো হয়, তিরপাল দেওয়া হয় অনেক সময়। আসলে এইগুলা অনেক সুন্দর সুন্দর, যেগুলো আগে ছোটবেলায় ছিলাম দেখছি, এগুলোতে জমি ছিল আগে, মাছ মারছি অনেক। আমাদের জমিটা ওই পাশে, এদিক দিয়ে আস্তে আস্তে যাওয়া যায় হচ্ছে ঢাকনতা। ইনশাল্লাহ ওইদিকেও যাব সময় করে। আপাতত এটাই র ফুটেজ। আসলে গ্রাম ঘোরার মধ্যে একটা আলাদা মজা আছে। এই যেমন এগুলা ফুলই হচ্ছে ঢাকাতে অনেক সময় বিক্রি করে দেখি মালা মালা গেথে, এই যে সাদা সাদা যেগুলো ফুল দেখা যাচ্ছে এগুলোই বিক্রি করে। ফুলগুলো একটু কাছে থেকে যদি তোমাদের দেখাই আমি, সাইকেল পড়িস না, হ্যাঁ এই দেখো কাছে থেকে, এই হচ্ছে সেই ফুলগুলো, এইগুলোই বিক্রি করে মালা গেথে গেথে। দেখতে অসম্ভব সুন্দর, দেখো গ্রামে এটা এমনি ফুটে আছে, যা সত্যি সুন্দর, অসম্ভব রকমের সুন্দর। আমার কি কোনো প্রবলেম হয়েছে? না, চলতেছে। এই ছোট ছোট ছাগলের বাচ্চা, এখন চলে যাব। আমাদের পুকুরে কয়েকটা পুকুর আছে, তাল পুকুর, সুন্নস পুকুর, আরো অনেক কয়েক, সেগুলোতে অনেক গোসল করা হয়েছে। ইয়ে দিছে কলম দিয়ে বাড়ি করতেছে, কলম দিছে কোন আহা সৌন্দর্য। এই হচ্ছে মুগলি, এদিকে বেশিরভাগ হচ্ছে মাটির বাড়ি। এটা হচ্ছে পূর্বপাড়া মসজিদ, জামে মসজিদ। বট গাছ, ঐতিহাসিক বট গাছ। বেশিরভাগ পুকুরে এখন শুকিয়ে ফেলছে, তো কয়েকদিন পর আবার পানি হয়ে অটো ভরে যাবে, এই জন্য শুকায় কিছু পুকুর খুঁড়ে নিচ্ছে সবাই। দেখো প্রত্যেক পুকুর থেকে কিছু না কিছু মাটি পার বাধাই করে নিচ্ছে, শুকাই নিচ্ছে। ভালো, সম্ভব সুন্দর।
হায় হায় রে, মোড়ে মোড়ে বেল দিতে হবে, স্যার খবর আছে। রাস্তার রেখেছি। শিয়াবকে একটা ফোন দিব কি না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা শিয়াবদের বাসা, 2 তলা। শিয়াব ফোন দেই। এটা আফিফদের। মাঠে মাটি দিছে, এটা অনেক ভালো করছে, কারণ প্রায় প্রায় মাঠ পানিতে ডুবে যাচ্ছিল। এখন মাটি দেওয়াতে এটা অনেকটাই প্রশমন হয়ে যাবে, মাঠও উঁচা হবে, চারপাশের স্টুডেন্টরা ভালোভাবে খেলাধুলা করতে পারবে। আসসালামু আলাইকুম। কি করে রে ছলপল? ऑटोमेटिक वीडियो उठे कैसा हो? रुको, সাঁকরের দিক থেকে কি ঘুরে আসবো? এটা হচ্ছে আমার বাসা, বেগুনি। দেখি বাসা থেকে ঘুরে আসি, এত তাড়াতাড়ি আম্মু গেলে তো বকা দিবে, যাইতেও হয় না, আসতেও হয় না। যাই হোক, রাজহাঁস আনছেন। যাই হোক, পুরো গ্রামের একটা অন্তত এক পাড়া ট্যুর কমপ্লিট করে আসলাম। আপাতত আজকের লাইভ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।